আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এবার এই সকাল 6টা থেকে চালু করলাম ভিডিও করা। আজকে আমার সেকেন্ড ব্লগ। এই যে ঘর ঝাঁটা দেওয়া হয়ে গেল, এবার ছাদটা দিচ্ছি ঝাঁটা। এবার মানে ঝাঁটা দেওয়া হয়ে গেল ছাদের উপরে। এই যে বাচ্চারা নিয়ে এসছে, এগুলা কাগজপত্র কোথা থেকে কুড়িয়ে কুড়িয়ে আর নোংরা করে দিয়েছে। এবার পুরো ঝাড় দেওয়া হয়ে গেল এদিকটায়, ওদিকে ঝাড় দিয়ে চলে আসছে। নিচের ভিডিও দেয়নি, দিব পরে, কারণ ক্যামেরা ধরার লোক নাই, ওই জন্য। বাচ্চারা ছিল না, বাচ্চারা তো ঘুম থেকে সকাল সকাল উঠছেই না, ওই জন্য। আর সকালে ছেলে উঠে বেড ক্রিকেট এইগুলো নিয়ে ব্যস্ত থাকছে, আর মেয়ে তো উঠছে, প্র্যাকটিস করছে। আর এইটা এই সকালে আবার নাস্তা করব। কালকে বেঁচে যাওয়ার ভাত ছিল না, তাই জন্য ছেলেটা বললো মা রুটি খাবো। তো কালকের আলু ভাজা ছিল, শুধু রুটি করলে আলু ভাজা দিয়ে, আর মাংসর তরকারি আছে, আমার ছোট কাকি পাঠিয়েছিল, তো ওইটা তরকারি দিয়ে খেয়ে নিবে। আর ওইটা তরকারি দিয়ে দুটো বাচ্চাকে খাবারও দিয়েছিলাম, কিন্তু স্কিপ হয়ে কেমনি কেটে গেছে, ভিডিওটা দেখাতে পারিনি, শুধু রান্নাটা করা দেখাচ্ছি। এই যে আমার রুটি ভালো করে পারছি না, তাও মোটামুটি পারছি। আস্তে আস্তে সবাই বলে না কি, কেউ যদি কোনো কিছু করতে না পারে তো কারো দেখে শিখে। আবার আর যদি কোথাও ভুল হয়ে যায় তো আপনারা দেখবেন, মানে ভুল তো মানুষের থেকেই হয়। রুটি আমি এইভাবেই গ্যাসে করলে এইভাবেই করি, তাড়াতাড়ি হয়ে যায়। আর চুলাতে করলে না, বা আর চাড়ানোর অপশান থাকে না, তাই জন্য চুলাতে তো ইসেই করি। আমি উনুনে রান্না করি মাঝে মাঝে, সবসময় করি না। কিন্তু এখন গরম যা পড়েছে, রৌদ্র দেখেই ভয় লাগছে অনেক। এদিকে আমাদের এদিকে রৌদ্র, আপনাদের ওদিকে কেমনি আছে না আছে আমি তো বলতে পারবো না, কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড রৌদ্র। 6:30টার সময় অনেক রৌদ্র উঠে যায়। এই যে আমার রুটি করা হয়ে যাবে এবার। ভালো হচ্ছে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। লাইট চলে গেল, ঘরের মধ্যে লাইট না থাকলে কি না ভিডিও করা সম্ভব না, মানে অন্ধকার অন্ধকার। আর জানলা খোলা রাখবো তো বাতাস। এই যে ব্রয়লার মাংস ছিল, মানে ফ্রমের মুরগির মাংস ফ্রিজে ছিল, তো আজকে ওইটা রান্না করব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ কুচানো, এটাকে নাড়াচাড়া, লবণ দিয়েছি, স্কিপ হয়ে গেছে। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে না, মানে তারা না স্কিপ, মানে মানে দিলাম, কিন্তু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেল, এবার মশলা দিয়ে কষিয়ে দেবো। মশলাতে আছে এই বেসিক মশলা, যেটা প্রত্যেক দিনের রান্না, আদা রসুন আর লঙ্কা বাটা, জিরা বাটা, আর ওই মশলাতেই দিয়েছি।
দালচিনি, গরম মানে এলাচ, লং এগুলা দিয়ে পেস্ট করে দিয়েছি একেবারে। এইবার দিলাম হলুদ গুঁড়া আর ওই ধনিয়া গুঁড়া, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে কড়াইয়ে মশলা ধরে না। একটু জল দিলাম, ভালো করে কষে তেল উপরে উঠে আসলেই মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে তেজপাতা এখনই দিয়ে দিলাম। এই মাংসটা দিয়েছি, ওইটাই স্কিপ হয়ে গেছে। মাংস দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে, তারপরে টমেটো দিলাম। আমার ছেলে আবার টমেটো দিয়েই খায়, কারণ টমেটো ছাড়া ব্রয়লার মাংস রান্না করলে বললে কি ভাল লাগছে না মা। আর আমি তো মাংসের মধ্যে জল দিচ্ছি না, জল দিলে খেতে চায় না বাচ্চারা। এমনি কষিয়ে শুধু নামিয়ে নিব, টমেটো দিয়ে কষিতে থাকবো। এখন নাড়াচাড়া করে দিলাম, খুন্তি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। টমেটোর জুস বের হয়ে যাবে, জুস বের হয়ে মাংস সিদ্ধ ভালো করে হয়ে যাবে। এই যে টকবক করে ফুটছে মাংস। এইভাবে আপনারাও রান্না করবেন, ভালোই লাগছে। বিনা জল ছাড়া মাংস রান্না। ব্রয়লার মাংসে আমরা কোনো দিন জল দেই না, যদি কোনো দিন আলু দিয়ে রান্না করি তো একটু জল দিই, কিন্তু যদি শুধু মাংস রান্না করি তো জল দেই না। এই যে মাংসের কালার কিন্তু দারুণ এসছে বন্ধুরা, কিন্তু ইসে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ভালো করে। গন্ধ বেশ পুরো ঘরে ছড়িয়ে গেছে। আর এই যে আমি ওই দালচিনি, লং, এলাচ গোটা দেই না, বেটে দিই তো বেশি ঘ্রাণ হয় ওটা গোটা মশলা থেকে। আর পোলট্রির মাংসে বেটে দিলেই ভালো। নাড়াচাড়া না করলে কি না ধরে যাবে, কারণ জল তো নাই। জল দিলে একটু দেড় করে নাড়াচাড়া করলেও। এবার হয়ে গেছে আমার মাংস। ভাজা মশলা দিলাম, এতে ভাজা মশলাতেও আছে ধনে, জিরা আর গরম মশলা, এটা মিক্স করে পেস্ট করে রেখেছি শুকনো খড়ায় ভেজে। এটা ভাজা মশলা। আমরা প্রত্যেকটা রান্নাতেই ভাজা মশলা আমাদের এদিকে প্রায় ব্যবহার করে। আপনারা করেন কি করেন না জানি না, কিন্তু আমরা প্রায় সব রান্নাতেই ভাজা মশলা গুঁড়ো ব্যবহার করি। তাই জন্য মানে ভালোই লাগে খেতে। আর যদি না দিই কি না তো ভালো লাগবে না। এই যে আমার ভাত বের করা হয়ে গেছে হাঁড়ি থেকে, ওইটা ভাত আর এইটা মাংস কষানো রেখে দিলাম বন্ধুরা। দেখুন কালার, মানে কালার মোবাইলেও ভালো করে আসছে না, কিন্তু রিয়ালে অনেক ভালো। তারপরে রান্না বান্না সেরে ঘর আগে মুছিনি, এখন মুছছে। ঘর মুছে আমার ভিডিওতে যদি কোথাও কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লাগে তো একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ করে তুলবে ভিডিও করার জন্য। প্লিজ বন্ধুরা, আপনারা যদি সাপোর্ট করেন তো আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। এসছি ইউটিউবে বড় আশা নিয়ে, দেখি। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে আসবো, কিন্তু আমাদের গ্রামের যা ওই জন্য ভিডিওতে এখন সামনে আসছি না। মানে সামনে আসলে আমাদের এদিকে কি বলবে, ভ্যাস করছে এইগুলো
হয়ে যাবে। ওই জন্য বন্ধুরা এখন সামনে আসছি না, কারণ আমার আমাদের সব কিছু তো আপনাদের মানে আমি যে একটা ভিডিও করি তো আমি তো নিজেই তো হব না, আপনাদেরকে ভালো লাগলে আপনারা সাপোর্ট করবেন, তারপরে আমি এগিয়ে যাব। এই যে গ্যাস মোছামুছি করে দিয়েছি, ওইটা মানে ভিডিওই করে নিই। ভিডিও করে কাজ করলে কি না দেরি বেশি লাগে আমাকে। প্রথম প্রথম তো এইটাই আমার মনে হচ্ছে যে আমি ভিডিও করলেই আমার কাজ দেরিতে হয়, তাই জন্য বিনা ভিডিও করেই গ্যাসটা মুছে নিয়েছি। আর ঘর দর এবার মুছে নিলাম, তারপরে এক গাদা বাসনপত্র আছে, রান্না বান্না হল, বাসনপত্র কলের পাড়ে নিয়ে গিয়ে আসতে হবে। এর চেয়ে আরও মানে ভিডিও ভালো ভালো হবে। এখন নতুন নতুন আছে ভিডিও টাইটেল, ও তো জানি না কেমনি করলে আপনাদেরকে ভালো লাগবে। মানে শিখে কেউ আসছে না, শিখছে, আমিও শিখবো। যতটুকু পারছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে আমি বাসন মেজে নিয়েছি, ধুয়ে ওই ডালাতে ভরে দিলাম। ডালাতে কিসের জন্য নিয়ে আসা যাওয়া করছি অত দূর থেকে, পানিও ঝরে যাবে, মানে ইসের থালা বাসনের, আর আমার বাসন সেফটিতে যাবে। এত দূর থেকে একটা বাসন রাস্তার মধ্যে দেখেন পড়ে গেল, আবার আমাকে ধুতে হবে, মাজতে হবে। আর রাস্তার মধ্যে, রাস্তা তো পুরো চিকন থাকছে না, গ্রামের রাস্তা, একটু ভিড় লাগে দেখে। তো যদি বাসন পড়ে যায় তো মানে লাগবে না, কেমনি দেখাবে। ওই জন্য আমি বড় ডালাই করে নিয়ে যাই বাসনপত্র মাজতে, বা মেঝে ধুয়ে তারপরে নিয়ে আসছি। এই কোলের পাড়ে সব কাজ করি আমি, রাত থাকুক আর দিন থাকুক। আপনার টিওল কল আছে তো মানে আয়রন অনেক, খুবই আয়রন, অতিরিক্ত গন্ধ করে জল, তো ওই জন্য করছি না কোনো কাজ। করছি ওই কলের জল এনে মানে ঘর দর পরিষ্কার করছি, কিন্তু খাওয়া দাওয়া তো ট্যাঙ্কির জল, রান্না বান্না সব কিছুতেই সবজি ধোয়া সব কিছু ওইখান থেকেই করি আমি, জল এনে বা ওইখান থেকে জল এনে এখানে সবজি টবজি ধুয়ে দিই। আর না তো বেশি সবজি থাকলে আবার ওইখানে নিয়ে গিয়ে কলের পাড়ে ধুয়ে তারপরে নিয়ে আসি। একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, মানে বলে না কি লোকের সামনে বলতে গেলে একটু ছোটো মতো হয়ে যায়, আর এমনি ঠিকই আছে, ওই রকম আমারই হচ্ছে, তো একটু মানিয়ে নিও। এই যে আমার ছেলে নিয়ে এসেছিল ক্যাম্পা, দু ভাই বোনের দুটো, ওটা খেয়েছে, তো বোতলগুলো ধুয়ে দিই, মানে জল ভরে দিব তো ওদের জন্য সুবিধা হবে। কি কি খেতে দিয়ে দিব, ওই বোতলে মুখ লাগিয়ে খায়। তো এইগুলা ছোট্ট বোতল থাকবে তো ওরা মুখ লাগায় যায় হ্যাঁ, হবে না। আমাদের বড় বোতল ঠিকই থাকবে, ফ্রিজের জল ওরাই খায়, আমি তো খাই না, আমার কাশি ছুটে না। এই জন্য ওর বাবা, ওরা দু ভাই বোন ফ্রিজের জল খায়। ওদেরকেও বারণ করছি, কে এখানে বাড়িতে আছিস তো ফ্রিজের জল খাচ্ছিস, স্কুল চলে যাবি তো কেমনি, মানে ওইখানে তো ফ্রিজের জল পাবি না বেটা। তাও শুনছে না, দেখি যতদিন আছি ততদিন খেয়ে নি। আর এখানে আমি কলের কাছে সব কিছু রেখে দিই, কাপড় কাচার বাসন, স্নান করার বালতি, সব কিছু। এই যে বিকাল হলো আর আজকে সকালে চা খাইনি, আমার প্রচণ্ড মাথা ঘুরছে চা খাওয়ার জন্য, তাই জন্য চা করলাম। তো মেয়ে বললো কি মা একটু আমিও খাবো, তো মেয়েকে দিব আর আমি খাবো।
আর ছেলে খেলতে গেছে, ছেলে বেশিক্ষণ বাড়িতে থাকছে না, ওদেরকেও নিয়ে আসছে না ক্যামেরার সামনে। ওদেরকেও দেখে আমাদের গ্রামের যদি লোক দেখে তো বলবে কি ওর মা ভিডিও করছে, তাই জন্য করছি না। এই যে কাশি আসছে, কাশিতে আমার গলা বসে গেল। এই যে মাছ নিয়ে আসলো আমার বড়মশাই, মানে আমার হাজবেন্ড, সন্ধ্যা 6টা মনে হয় বাজে, 6টার সময় নিয়ে এসেছিল। তো এখন মাছ